গোয়েথে ইনস্টিটিউট আইনসের এক্সপ্রেশন টাইল আইনসের জিস ফস্টেলেন নিয়ে আলোচনা করব। জিস ফস্টেলেনে আমরা 3 মার্কস থেকে 5 মার্কস পেতে পারি। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অন্য কোনো প্রশ্নপত্র কিন্তু গোয়েথে ইনস্টিটিউট ফাঁস করে না, কিন্তু এক্সপ্রেশন টাইল আইনসের প্রশ্নপত্র অলরেডি ফাঁস করে দিয়েছে। আমাদের 7টা বিষয়ের উপরে বা 7টা প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে। নামে, নাম, আলটা, বয়স, লান্ড, দেশ, wohnt, কোথায় থাকেন, স্প্রাখেন, কোন ভাষা জানেন বা কোন ভাষায় এক্সপ্রেশন করেন, কথা বলেন, বেগুফ, কাজ, হবি এবং শখ। আমাদেরকে এই 7টা বিষয়ের উপরে সিম্পল সেন্টেন্স বলতে হবে। এক একটা করে সেন্টেন্স বলতে পারে। একটা নমুনা দেখে নেই। সব থেকে ইজিয়েস্ট ওয়ে ওই 7টা প্রশ্ন দিয়ে একটা জিস ফস্টেলেন করার জন্য বা নিজের পরিচয় দেওয়ার জন্য। যেমন আমার নাম হচ্ছে রেজা আব্দুল্লাহ, সুতরাং ইশ হাইসে রেজা আব্দুল্লাহ, আমার নাম রেজা আব্দুল্লাহ। আমার বয়স ইশ বিন 30 Jahre alt, আমার বয়স 30 বছর। আপনার যে বয়সটা হবে শুধুমাত্র 30 জায়গায় আপনি আপনার বয়সটা বসিয়ে দিবেন। আপনার নামের জায়গায়, এই নামের জায়গায় আপনি আপনার নামটা বসিয়ে দিবেন, আর সবকিছুই সেম থাকবে। ইশ কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি, এটাও সেম থাকবে। ইশ wohne in ঢাকা, আমি ঢাকায় বসবাস করি। যদি আপনি অন্য কোনো জেলা শহরে বসবাস করে থাকেন তাহলে ঢাকার জায়গায় শুধুমাত্র আপনি আপনার জেলার নামটা বসিয়ে দিবেন। তবে খেয়াল রাখবেন, এমন নাম উল্লেখ করবেন না যেটা আপনি বুকস্টাবিয়াগেন বা বানান করতে না পারেন। সহজ নামগুলো এখানে ব্যবহার করবেন। ইট ডাজন্ট ম্যাটার, এটা ম্যাটার করে না আসলে আপনি ঢাকাতে থাকেন কিনা। ঢাকা ইজিয়েস্ট ওয়ে বানান করার জন্য সেক্ষেত্রে ঢাকা ব্যবহার করতে পারেন। আপনি যদি অন্য জায়গায় থাকেন যেটা ইজি বানান করার জন্য, সেটাও এখানে ব্যবহার করতে পারেন। কমপ্লিকেটেড কোনো কিছুই জিস ফস্টেলেনে ব্যবহার করবেন না। এরপর হচ্ছে কোন ভাষায় কথা বলেন বা কোন ভাষা জানেন। ইশ এসপ্রেশে, আমি কথা বলি বাংলিশ, বাংলায়, ইংলিশ, ইংরেজিতে, und ein bisschen Deutsch, এবং অল্প একটু ডয়েচ। এরপর হচ্ছে আপনার পেশা। ইশ বিন Verkäufer, আমি একজন বিক্রেতা। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটা সেম থাকবে, শুধুমাত্র Verkäuferের জায়গায় আপনি স্টুডেন্ট বসিয়ে দিবেন। যদি ছাত্রী হয়ে থাকেন তাহলে Verkäuferের জায়গায় স্টুডেন্টিন বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনার হবি বা শখ। মাইনে হবিস sind, আমার হবিগুলো হচ্ছে লেজেন, লেজেন মানে হচ্ছে পড়া, ডয়েচ lernen, ডয়েচ শেখা, und Videos machen, এবং ভিডিও তৈরি করা। আর আপনার যদি একটা হবি হয়ে থাকে তাহলে আপনি এভাবে বলতে পারেন মাইনে হবি ist lesen, মাইনে হবি ist lesen, সিম্পলি শেষ হয়ে গেল। সুতরাং আপনাকে চেঞ্জ কি করতে হচ্ছে, এই নামের জায়গায় আপনি আপনার নিজের নাম বসাবেন, এই বয়সের জায়গায় আপনি আপনার নিজের বয়স বসাবেন। এটা সেম থাকবে সবার জন্য যারা বাংলাদেশ থেকে এসেছেন। এরপরে এখানে ঢাকার জায়গায় আপনি যে জায়গা থেকে এসেছেন ওই জায়গার নাম বসাবেন, এটা সেম থাকবে অ্যাজ ইউজুয়াল। এরপরে আপনার পেশা কি ওইটা আপনি চেঞ্জ করবেন, বাদ বাকিগুলো সেম থাকবে। আর হবিস যদি আপনার অন্য কিছু হয়ে থাকে সেক্ষেত্রে ওগুলো আপনি লিখতে পারেন, আর বাদ বাকিগুলো সেম থাকবে। জিস ফস্টেলেন প্র্যাকটিস করার কিছু কৌশল হচ্ছে, প্রথমে আপনি
এই সেন্টেন্সগুলোকে লিখবেন, লেখার পরে এগুলো মুখস্থ করবেন। মুখস্থ করার পরে আপনি ফোনের ভিডিও অন করবেন অথবা আয়নার সামনে দাঁড়িয়ে কয়েকবার প্র্যাকটিস করবেন। আপনার রিলেটিভ যদি কেউ থাকে সেক্ষেত্রে সে হতে পারে আপনার বাবা মা ভাই বোন, তাদের সামনে বসিয়ে তাদেরকে টিচার হিসেবে চিন্তা করে আপনি এই জিস ফস্টেলেন প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, কম করে হলেও 100 বার প্র্যাকটিস করবেন জিস ফস্টেলেন, যাতে করে আপনি আটকিয়ে না যান পরীক্ষার হলে। জিস ফস্টেলেন মূলত আমাদের এক্সামের প্রথম ইমপ্রেশন। এটা যদি আমাদের ভালো হয়ে থাকে, এটা যদি আমাদের সুন্দর করে বলতে পারি, সেক্ষেত্রে টিচাররা আমাদের মনে করে যে না, এই ছেলেটা বা এই মেয়েটা পড়ে আসছে। সুতরাং আপনি এই জিস ফস্টেলেনটা মুখস্থ করতে পারেন বা প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে আনতে পারেন। পরে মূলত টিচাররা আমাদের কিছু ছোট ছোট প্রশ্ন জিজ্ঞেস করে, যেমন বুকস্টাবিয়াগেন জি বিটিয়াগেন নামেন, আপনার যে নামটা বলেছেন ওই নামের বুকস্টাবিয়াগেন করতে পারেন। এই জন্য আমি আপনাকে আগেই বলেছিলাম, এমন কোনো কমপ্লিকেটেড জিনিস জিস ফস্টেলেনের ভিতরে উল্লেখ করবেন না যেটা আপনি বুকস্টাবিয়াগেন করতে না পারেন। ওই বিষয়গুলোই উল্লেখ করবেন যেগুলো আপনি বুকস্টাবিয়াগেন বা আপনার যদি ফার্দার কোনো কোশ্চেন করে সেক্ষেত্রে ওইটা উত্তর দিতে পারেন। অথবা আপনার টেলিফোন নাম্বার জিজ্ঞেস করতে পারে, হ্যান্ডি নাম্বার জিজ্ঞেস করতে পারে, অথবা পোস্ট অফিস নাম্বারও জিজ্ঞেস করতে পারে। সিম্পল সিম্পল জিনিস জিজ্ঞেস করবে, কোনো কমপ্লিকেটেড জিনিস জিজ্ঞেস করবে না। প্রথম যে জিস ফস্টেলেনটা আমরা দেখছিলাম ওটা যদি আপনি মুখস্থ করে ফেলেন, এরপরে আমরা আসব সেকেন্ড স্টেজে। সেকেন্ড স্টেজে আমরা কিছু ছোট কানেক্টর ব্যবহার করব। কানেক্টর মানে হচ্ছে যখন দুইটা আলাদা আলাদা সেন্টেন্সকে এক সেন্টেন্সে রূপান্তর করতে হয় তখন আমরা সাধারণত কানেক্টর ব্যবহার করি। আইনসের কানেক্টর হচ্ছে উন্ড, আবা, সিম্পল আগের জিনিসগুলোই থাকবে, শুধুমাত্র আমরা এখানে কানেক্টরগুলো ব্যবহার করেছি। যেমন ইশাইসে রেজা আব্দুল্লাহ, আমার নাম রেজা আব্দুল্লাহ, আগে যেরকম ছিল উন্ড ইশ বিন দা হাইসে শিয়াগাল্ট, আপনি চাইলে এখানে ইশ ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। উন্ড বিন দা হাইসে শিয়াগাল্ট সিম্পল। ইশ কমে আউস বাংলাদেশ, আবা ইশ wohne in ঢাকা, আপনি চাইলে এখানে আবাও ব্যবহার করতে পারেন অথবা উন্ড ব্যবহার করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। Ich spreche বাংলা ইংলিশ und auch ein bisschen Deutsch, আমি বাংলা ইংরেজি এবং অল্প একটু ডয়েচে কথা বলি। আপনি চাইলে এখানে auch ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, সমস্যা নেই। und ein bisschen Deutsch, আমি অল্প একটু বাংলা, অল্প একটু জার্মান ভাষায় কথা বলি। Ich bin Verkäufer, আমি একজন বিক্রেতা। und arbeite in einer Computerfirma, আপনি কোথায় কাজ করেন সেটাও এখানে বলে দিলেন। আপনি Verkäufer ঠিক আছে, একজন বিক্রেতা, বাট কোথায় কাজ করেন সেটা আপনি কিন্তু এখানে উল্লেখ করে দিলেন। সো ich bin Verkäufer, আমি একজন বিক্রেতা, und arbeite in einer Computerfirma, একটা কম্পিউটার কোম্পানিতে কাজ করি। in meiner Freizeit, আমার ফ্রি টাইমে, lese ich gern, আমি পড়তে পছন্দ করি, lerne Deutsch, ডয়েচ শিখতে পছন্দ করি, und mache Videos, এবং ভিডিওস মেক করতে পছন্দ করি। সুতরাং তিনটা এখানে হবিস আছে, তিনটা হবিস কমা দিয়ে দিয়ে এবং এখানে একটা und কানেক্টর দিয়ে ব্যবহার করা হয়েছে। আপনি যদি অলরেডি প্রথম যে জিস ফস্টেলেনটা আমরা দেখেছিলাম ওইটা যদি মুখস্থ করে ফেলেন, ওইটা যদি আপনার আয়ত্তে চলে আসে, তখন আপনি এই জিস ফস্টেলেনটাও দেখতে পারেন। এটাতে আপনার লেভেল এক ধাপ আপ করবে। জিস ফস্টেলেন শেষ হলে আপনি ব্যবহার করতে পারেন vielen Dank অথবা vielen Dank für Ihre Aufmerksamkeit, vielen Dank für Ihre Aufmerksamkeit মানে হচ্ছে আপনার অ্যাটেনশনের জন্য ধন্যবাদ, অথবা আপনি সিম্পলি vielen Dank ব্যবহার করতে পারেন। অন্যান্য টাইলগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হবে আস্তে আস্তে। আমরা প্রতি সপ্তাহে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে গোয়েথ ইনস্টিটিউট আইনসের এক্সাম রিলেটেড একটা ফ্রি সেমিনার করে থাকি। সেখানে আমরা বিভিন্ন টাইল সম্পর্কে বা বিভিন্ন এক্সাম ম্যাটেরিয়াল সম্পর্কে আলোচনা করে থাকি। ওই গ্রুপে জয়েন হতে চাইলে আপনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করে নিতে পারেন। সেখানে আপনি অনেক আইনসের পার্টনারও পাবেন যারা এক্সাম দিচ্ছে, সুতরাং তাদের সাথে আপনি কনভারসেশন করতে পারেন, বা আমরা যে ম্যাটেরিয়ালসগুলো ওই গ্রুপে আপলোড দেই ওই আপলোড দেওয়া ম্যাটেরিয়ালসগুলো নিয়ে আপনি তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন। এক্সপ্রেশন টাইল 2 আসলে কোনো গ্রামার টেস্ট না। এই পরীক্ষা
আমাকে প্রুফ করতে হবে না যে আমি আসলে বেফ্রাগে তৈরি করতে পারি অথবা আমি যে কোনো সেন্টেন্স মেক করতে পারি। আসলে এটা কোনো গ্রামার টেস্ট না, সুতরাং আপনাকে গ্রামার নিয়ে অতটা চিন্তিত হতে হবে না। এটা হচ্ছে একটা কমিউনিকেশন টেস্ট, যে আপনি প্রশ্ন করতে পারেন কিনা, আপনি প্রশ্নের উত্তর দিতে পারেন কিনা, এরকম ছোট কনভারসেশনের মাধ্যমে একটা ইন্টারাকশন তৈরি করাই হচ্ছে এক্সপ্রেশন টাইল সোয়াই এর উদ্দেশ্য। তবে গ্রামার ভুল হলে কি মার্ক কাটবে? অবশ্যই মার্ক কাটবে, বাট সেটা খুবই ছোট পোর্শন। আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কমিউনিকেশন টেস্ট করা হবে এই পরীক্ষাতে। কিভাবে আপনি প্রশ্ন করছেন, কিভাবে আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন, আপনি প্রশ্ন বুঝতেছেন কিনা এবং আপনি সঠিক উপায়ে বা স্পষ্ট করে প্রশ্নের উত্তর দিতে পারছেন কিনা। আপনার যদি আর্টিকেল ভুল হয় অথবা আপনার যদি গ্রামারটিকে কোনো সিম্পল মিস্টেক হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার বড় কোনো মার্কস, বড় কোনো ক্ষতি হবে না। সো এটা হচ্ছে এক্সপ্রেশন টাইল সোয়াই এর কোশ্চেন। সিম্পলি এখানে 4টা কোশ্চেন দেওয়া আছে। সুতরাং প্রথমে দেওয়া আছে আমাদের থেমা। থেমা হচ্ছে এসেন উন ট্রিঙ্কেন, হতে পারে অন্য কোনো থেমা থাকতে পারে, এবং এটা হচ্ছে আমাদের ভোট। থেমা কাকে বলে এবং ভোট কাকে বলে? থেমা হচ্ছে মূল প্রসঙ্গ, আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন। থেমা হতে পারে আইনকাউফেন, ফ্রাইসাইট, এসেন, ওডা, ফ্যামিলি। এটা হচ্ছে থেমা, আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন। এবং আমার কার্ডে একটা ওয়ার্ড দেয়া থাকবে, যেটা আমরা একটু আগে দেখেছিলাম, ফুলস্টপ। এটা হচ্ছে একটা ওয়ার্ড। সুতরাং এই ওয়ার্ডটা ব্যবহার করে আপনাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে, যেটা আপনার যে থেমা দেয়া থাকবে ওই থেমার সাথে সংশ্লিষ্ট। সুতরাং আপনাকে এই ফুলস্টপ দিয়ে একটা প্রশ্ন তৈরি করতে হবে, যে প্রশ্নটা এসেন এবং ট্রিঙ্কেনের সাথে সম্পর্কিত। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, তাহলে আমার থেমা কি প্রশ্নে থাকতে হবে না? না, থেমার কোনো ভোট আপনাকে প্রশ্নে রাখার বাধ্যবাধকতা নেই। তবে আপনার যে ভোটটা দেয়া থাকবে কিউ কার্ডে, ওই ভোটটা অবশ্যই আপনার প্রশ্নের ভিতরে থাকতে হবে। সুতরাং থেমা থাকার প্রয়োজন নেই, তবে যে ভোটটা থাকবে, যে ওয়ার্ডটা দেয়া থাকবে, যেমন বিয়া আছে অথবা জোনটাগ আছে, এই ওয়ার্ডগুলো আপনার প্রশ্নে অবশ্যই অবশ্যই থাকতে হবে। যদি প্রশ্নে আপনার এই ওয়ার্ডগুলো না থাকে, তাহলে আপনার প্রশ্নটা হবে না এবং আপনার মার্কস কাটা যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি এই ওয়ার্ডগুলো নিয়ে প্রশ্ন তৈরি করেন কিন্তু সেই প্রশ্ন এই থেমা রিলেটেড না, তখন আপনার মার্কস কাটা যাবে। সুতরাং আমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করব প্রশ্ন তৈরি করার জন্য, তবে আমাদের মূল উদ্দেশ্য থাকবে, মূল লক্ষ্য থাকবে এই থেমার ভিতরেই কোনো একটা প্রশ্ন তৈরি করা। ফুলস্টপ দিয়ে আমরা কি প্রশ্ন তৈরি করতে পারি, যেটা আমাদের এসেন এবং ট্রিঙ্কেনের থেমার ভিতরে থাকবে। যেমন ভান ফুস্টকেনজি। ভান ফুস্টকেনজি মানে হচ্ছে তুমি কখন সকালের নাস্তা গ্রহণ করো, বা তুমি কখন সকালের নাস্তা খাও। এরকম প্রশ্ন যদি আপনাকে কেউ করে, তখন আপনি এর উত্তরে বলতে পারেন ইশ ফুস্টকে জিবেন ওয়া। ইশ ফুস্টকে জিবেন ওয়া, আমি সকাল 7টার সময় সকালের খাবার খাই। অ্যানাদার এক্সাম্পল, জোনটাগ। জোনটাগ ইউজ করে আমি কিভাবে এসেন এবং ট্রিঙ্কেনের থেমার ভিতরে একটা প্রশ্ন তৈরি করতে পারি। যেমন ভাস ট্রিঙ্কেন জি আম জোনটাগ, তুমি জোনটাকে বা রবিবারে কি পান করো? ইশ ট্রিঙ্কে জাফট, ইশ ট্রিঙ্কে জাফট। অথবা বিয়া দিয়ে যদি আপনি কোনো প্রশ্ন তৈরি করতে চান এসেন এবং ট্রিঙ্কেনের থেমার ভিতরে, তখন ভান ট্রিঙ্কেন জি বিয়া। ভান ট্রিঙ্কেন জি বিয়া মানে তুমি কখন বিয়ার পান করো। আপনার উত্তরটা এমন হতে পারে স্ট্রিংকে কাইন বিয়া। স্ট্রিংকে কাইন বিয়া মানে হচ্ছে আমি বিয়ার পান করি না। সব প্রশ্নের উত্তর যে পজিটিভ হবে এমনটা না, কোনো কোনো প্রশ্নের উত্তর নেগেটিভও হতে পারে। সুতরাং মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আপনাকে কার্ডের ওয়ার্ডটা অবশ্যই প্রশ্নে ব্যবহার করতে হবে এবং ওই ওয়ার্ডটা ব্যবহার করে আপনার থেমা রিলেটেড একটা প্রশ্ন তৈরি করতে হবে। আপনি যদি ওই ওয়ার্ডটা ব্যবহার করেছেন কিন্তু থেমা রিলেটেড কোশ্চেন করেন নাই, সেক্ষেত্রেও আপনার এটা ভুল হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি থেমা রিলেটেড প্রশ্ন করেছেন তবে কিউ কার্ডের যে ওয়ার্ডটা দেওয়া আছে ওটাও ব্যবহার করেন নাই, সেক্ষেত্রে আপনার এই প্রশ্নটা ভুল হবে। বাসায় বসে আপনি যখন পরীক্ষার আগে প্র্যাকটিস করবেন, অবশ্যই কিউ কার্ডের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা দিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি করার চেষ্টা করবেন। আলাদা আলাদা ভেফ্রাগে কোশ্চেন ইউজ করবেন, যেমন ভান ইউজ করবেন, ভান ফুস্টকেন জি, ইশ ফুস্টকেন জিবেন ওয়া, ওডা ভাস ফুস্টকেন জি, ভো ফুস্টকেন জি, ভাগন ফুস্টকেন জি ফ্র, ওডা মিট ভেম ফুস্টকেন জি। সুতরাং যখন আপনি প্রস্তুতি নেবেন, যখন আপনি প্রিপারেশন নেবেন এক্সামের জন্য,
একটা কিউ কার্ড নিবেন, ওই কিউ কার্ড নিয়ে অনেকগুলো ওয়ে ফ্রাগের ভোট ইউজ করে ডিফারেন্ট কোশ্চেন করে প্র্যাকটিস করবেন। এতে কি হবে, আপনি বিভিন্ন ওয়েতে প্রশ্ন করা শিখে যাবেন এবং এর ফলশ্রুতিতে আপনি পরীক্ষার হলে যে কোনো ভোট আসবে, যে কোনো থেমা আসবে, আপনি নিঃসন্দেহে প্রশ্ন করতে পারবেন এবং এর অ্যান্সার করতে পারবেন। সুতরাং আমার রিকমেন্ড হচ্ছে আপনি যখন প্রিপারেশন নেবেন অবশ্যই একটা ভোট নিয়ে ওই ভোট দিয়ে ডিফারেন্ট ওয়ে ফ্রাগে তৈরি করবেন এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যে ভোটটা দেয়া থাকে ওটাকে আমি পরিবর্তন করতে পারবো। কিউ কার্ডে যদি ভার্ব থাকে অথবা যে কোনো ভোট থাকে তাহলে আপনি ওই ভোটকে কনভার্ট করে সিঙ্গুলার থাকলে প্লুরাল ফর্মে করতে পারবেন, আবার ভার্বকে কনজুগেট করে আপনি বিভিন্ন ফর্মে নিয়ে প্রশ্ন তৈরি করতে পারবেন। যেমন যদি আপনার কিউ কার্ডে ওয়ার্ড থাকে আপেল, সুতরাং এটাকে আপনি চেঞ্জ করে অ্যাপেল করতে পারবেন, এতে কোনো মার্কস কাটা যাবে না। আপনি শুধুমাত্র ওয়ে ফ্রাগে তৈরি করতে পারবেন নাকি না ইয়ান অ্যান্ড ফ্রাগেও তৈরি করতে পারবেন? আপনি দুইটাই করতে পারবেন। আপনি ওয়ে ফ্রাগেও তৈরি করতে পারবেন, ইয়ান অ্যান্ড ফ্রাগেও তৈরি করতে পারবেন। তবে সবথেকে বেশি গ্রহণযোগ্য হচ্ছে ওয়ে ফ্রাগে। ওয়ে ফ্রাগ ইউজ করলে একটা কনভারসেশনের পরিবেশ সৃষ্টি হয়, কারণ ওয়ে ফ্রাগে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে কমপক্ষে একটা লাইন হলেও বলতে হয়, কিন্তু ইয়ান অ্যান্ড ফ্রাগে যখন আপনি করবেন তখন ইয়া অথবা নাইন দিয়ে আপনি প্রশ্নের উত্তর দিতে পারছেন, যেটা একটা কনভারসেশনের জন্য প্রপার না। এই জন্য আমি রিকমেন্ড করবো আপনাকে অবশ্যই সবসময় ওয়ে ফ্রাগেই ব্যবহার করবেন। ডিফারেন্ট ফর্মের ওয়ে ফ্রাগে ট্রাই করতে পারেন, যেটা আমরা একটু আগে দেখলাম, ওয়ান দিয়ে করলেন, ভাস দিয়ে করলেন, বি দিয়ে করলেন, ভো দিয়ে করলেন, ভো হেয়া দিয়ে করলেন, ভোহিন দিয়ে করলেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কি দুইটা তিনটা প্রশ্ন করতে পারবো একটা কিউ কার্ড দিয়ে? অবশ্যই না, আপনাকে একটা প্রশ্নই করতে হবে একটা কিউ কার্ড দিয়ে এবং ওই একটা প্রশ্নের বিপরীতে আপনি একটাই উত্তর দিতে পারবেন। হ্যাঁ, উত্তর 2 লাইন 3 লাইন, বেশি বড় বা ছোট হতে পারে। আমি আপনাকে রিকমেন্ড করবো এক লাইনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যত বেশি বলবেন তত আপনার বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং প্রশ্ন হবে একটা, উত্তর হবে একটা। প্রশ্ন হবে ওয়ে ফ্রাগে, উত্তর হবে এক লাইনের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আপনার এক্সাম সহজ করার জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি, যেখানে প্রতি সপ্তাহে একটা দুইটা ফ্রি সেমিনার আমরা করে থাকি, যেখানে আমরা সাধারণত পরীক্ষা রিলেটেড বিভিন্ন টপিক, এক্সপ্রেশন, শ্রাইবেন, লেজেন, হোভেন এগুলো সম্পর্কে আলোচনা করে থাকি প্রতি সপ্তাহে। এর লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। মিনিমাম ফি দিয়ে যদি আপনি পেইড কোর্স করতে চান এক্সাম প্রিপারেশনের জন্য, সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে সব থেকে মূল বিষয়। আসলে পরীক্ষকরা কিভাবে নাম্বার প্রদান করে? পরীক্ষকরা প্রথমত দেখে আপনি কাজ সম্পূর্ণ করেছেন কিনা। আপনাকে যে থেমা দেয়া হয়েছে, যে ভোট দেয়া হয়েছে, ওই ভোট ব্যবহার করে ওই থেমা রিলেটেড একটা প্রশ্ন তৈরি করেছেন কিনা। আপনার পার্টনার যখন প্রশ্ন করেছে আপনি ওই ভোট ব্যবহার করে অথবা ওই থেমা রিলেটেড উত্তর প্রদান করেছেন কিনা। এরপর দ্বিতীয় বিষয় যেটা থাকে সেটা হচ্ছে ইন্টারাকশন বা যোগাযোগ। আপনি আপনার পার্টনারের প্রশ্ন বুঝছেন কিনা এবং সঠিকভাবে ওইটার উত্তর প্রদান করেছেন কিনা। এরপরে দেখে সাধারণত বোধগম্য কিনা, আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটা সহজে এবং স্পষ্টভাবে বোঝা যায় কিনা। 100% ব্যাকরণ ভুলের চেয়ে স্পষ্ট কথা বলা জরুরি। সুতরাং ছোটখাটো গ্রামাটিক ভুল হয়েও যায়, এর থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন ওই প্রশ্নটা বোঝা যায় কিনা, স্পষ্ট কিনা, এবং আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার পার্টনারের প্রশ্নের বিপরীতে ওই উত্তরটা সহজে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যদি ব্যাকরণগত ভুল হয় তাহলে কি মার্কস কাটবে না? অবশ্যই মার্কস কাটবে, তবে সেটা খুবই কম। পরীক্ষার সময় সব থেকে জরুরি টিপস হচ্ছে আপনার যখন পার্টনার প্রশ্ন করেছে আপনি ওই প্রশ্নটা বুঝতে পারেননি। অনেক সময় অনেকেই প্রপার ওয়ার্ড ব্যবহার করে না, অনেক সময় ভুল প্রশ্ন করে ফেলে। সুতরাং আপনি যখন আপনার পার্টনারের প্রশ্ন বুঝবেন না তখন আপনি বলতে পারেন বি বিটে ওডা নখ আইন মাল বিটে। এরপরে আপনার পার্টনার আবার ওই প্রশ্নটা রিপিটলি করবে, এতে আপনার কোনো মার্কস কাটা যাবে না যে আপনি বি বিটে বলছেন বা নখ আইন মাল বিটে বলছেন, এতে আপনার কোনো মার্কস কাটা যাবে না। আই কন্টাক্ট কোথায় রাখবেন? অবশ্যই আই কন্টাক্ট একটা কনভারসেশনের জন্য গুরুত্বপূর্ণ। এটা যেহেতু আপনি আর কমিউনিকেশন টেস্ট দিচ্ছেন এক্সপ্রেশন টাইলস ওয়াইতে, এই জন্য আপনি সবসময় এক্সাম হলে সাধারণত যদি আপনার এক্সামিনার আপনাকে প্রশ্ন করে তখন অবশ্যই এক্সামিনারের দিকে আই কন্টাক্ট রাখবেন। আর যখন টাইলস ওয়াই করবেন এক্সপ্রেশনের তখন অবশ্যই আপনার আই কন্টাক্ট এক্সাম পার্টনার যে থাকবে স্বাভাবিকভাবে এবং হাসি মুখে প্রশ্ন করবে
এবং প্রশ্নের উত্তর দিবেন। উত্তরটা কত বড় হবে অলরেডি আমি বলে দিয়েছি, আপনি এক লাইনের একটা উত্তর দিতে পারলে বেশি বড় করার প্রয়োজন নেই, কারণ বড় যত করবেন তত আপনার ভুলের সংখ্যা বাড়বে এবং আপনার মার্কস কাটা যাবে। বেফ্রাগ একটা প্রশ্ন করবেন এবং এক লাইনে ওই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আইনসের এক্সাম দেয় তারা সব থেকে বেশি যে ভুলটা করে, যে ওয়ার্ডটা দেয়া থাকে, কিউ কার্ডে যে ওয়ার্ডটা দেয়া থাকে ওই ওয়ার্ড ব্যবহার করে না, ওই ওয়ার্ড বাদ দিয়েই অন্য কোনো ওয়ার্ড দিয়ে সাধারণত প্রশ্ন করে ফেলে। তারা মনে করে থেমা রিলেটেড কোনো প্রশ্ন তৈরি করতে পারলেই আমি ফুল মার্কস পাবো, কিন্তু না, আপনাকে অবশ্যই কিউ কার্ডের যে ওয়ার্ডটা দেয়া আছে ওই ওয়ার্ডটা ব্যবহার করতেই হবে এবং ওই ওয়ার্ডটা ব্যবহার করে থেমা রিলেটেড একটা প্রশ্ন করতে হবে। যদি দুইটার একটাও না মিলে, আপনি যদি কিউ কার্ডের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ড ব্যবহার না করেন তাহলে আপনার প্রশ্ন হবে না। আপনি যদি কিউ কার্ডের ওয়ার্ড ব্যবহার করেছেন কিন্তু থেমা রিলেটেড প্রশ্নটা করতে পারেননি, সেক্ষেত্রে আপনার প্রশ্ন হবে না। সুতরাং আমাদেরকে কিউ কার্ডের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে এবং ওই থেমা রিলেটেড একটা প্রশ্ন করতে হবে। এরপরে যে ভুলটা করে সাধারণত প্রশ্ন বলে না, স্টেটমেন্ট বলে। যেমন দু হাস্ট আইন আউটো, দু হাস্ট আইন আউটো মানে হচ্ছে তোমার একটা অটো আছে, এটা কিন্তু এটা কোনো কোশ্চেন না, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এর বদলে আপনি বলতে পারেন হাস দু আইন আউটো, হাস দু আইন আউটো। এটা হচ্ছে একটা ইয়ান আইন ফ্রাগে, বাট আমি আপনাকে রিকমেন্ড করেছি অলরেডি বে ফ্রাগে তৈরি করার চেষ্টা করবেন। সুতরাং মোরাল অফ দি স্টোরি হচ্ছে স্টেটমেন্ট বলবেন না, কোনো কোশ্চেন অবশ্যই আপনাকে বলতে হবে। এর পরের যে কমন ভুলটা করে সেটা হচ্ছে একাধিক প্রশ্ন করে। যখন একটা ভোট কমন ভোট পায় তখন ওটা দিয়ে দুই তিনটা করে প্রশ্ন করে ফেলে। সুতরাং এটা করা যাবে না, একটা ভোট দিয়ে আপনাকে একটাই প্রশ্ন করতে হবে এবং একটার বিপরীতে একটাই উত্তর দিতে হবে। এরপর হচ্ছে মাঝে মধ্যে যখন আপনি জার্মান বলেন এক্সাম হলে মাঝে মধ্যে ইংরেজি চলে আসে, কিন্তু জার্মান এক্সামে কখনোই আপনি ইংলিশ ব্যবহার করতে পারবেন না। আর অনেকে আছে ভয়, অনেক সময় পরীক্ষার হলের যে নার্ভাসনেস আছে এই জন্য অনেকে প্রশ্ন করতে ভুলে যায়, অথবা মনে করে যে আমার প্রশ্নটা করলে ওই প্রশ্নটা ভুল হবে বা আমি সঠিক প্রশ্ন করতে পারবো না। চুপ থাকার থেকে ভুল প্রশ্ন করা ভালো, চুপ থাকার থেকে ভুল প্রশ্ন করার ভালো, ভুল প্রশ্ন করার চেয়ে সঠিক প্রশ্ন করা সব থেকে ভালো। এক্সাম হলে আপনি চুপ থাকবেন না, ভুল হোক তবু আপনি প্রশ্ন করবেন এবং ওই প্রশ্নের উত্তর দিবেন। প্রশ্ন আমরা অনেকভাবেই তৈরি করতে পারি, যেমনটি আমরা অলরেডি দেখে ফেলেছি। বে ফ্রাগে ব্যবহার করে আমরা প্রশ্ন করতে পারি। বে ফ্রাগের বিভিন্ন ভোট আছে, যেমন ভো, ভান, ভাস, ভি অফট, এগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করতে পারি। ইয়ান অ্যান্ড ফ্রাগে যেটা আমরা রেকমেন্ড করছি না, আপনি চাইলে ইয়ান অ্যান্ড ফ্রাগেও দিয়ে করতে পারেন, তবে বে ফ্রাগে সব থেকে বেস্ট। সুতরাং বে ফ্রাগে দিয়ে প্রশ্ন চেষ্টা করবেন। আনভোটেন মানে উত্তর হচ্ছে আপনি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে উত্তর তৈরি করতে পারবেন, যেমন ইস বনে ইন ঢাকা, ইয়া ইস এসে জ্ঞান, ওডা ইস লিয়ানে ডয়েচ, এরকম করে। কোন কোন ভুল ক্ষমা করা যাবে বা কোন কোন ভুলের জন্য আপনার নাম্বার কাটা যাবে না, যেমন ছোটখাটো আর্টিকেলের ভুল হলে আপনার নাম্বার কাটা যাবে না, অথবা উচ্চারণে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, সিম্পল মিস্টেক, সেক্ষেত্রেও আপনার কোনো বড় নাম্বার কাটা যাবে না। যেসব কারণে নাম্বার কাটে সেটা হচ্ছে আপনি যখন কিউ কার্ডের ওয়ার্ড ব্যবহার না করেন, অথবা আপনি থেমার বাইরে গিয়ে অন্য কোনো প্রশ্ন করে ফেলেন, তখন আপনার মার্কস কমে। পার্টনারের প্রশ্নে যখন আপনি উত্তর দিতে না পারেন সেক্ষেত্রেও আপনার মার্কস কাটা যায়। সো গোল্ডেন রুলস হচ্ছে কার্ডের দিকে লক্ষ্য করুন, প্রথমে থেমা এবং পরে ভোট মনোযোগ দিয়ে পড়ুন। প্রথমে থেমা দেখবেন কোন থেমাটা আমার আসছে এবং কোন ভোটটা আমার দিয়েছে, এরপরে ওই ভোটটা ব্যবহার করে একটি সহজ এবং স্পষ্ট প্রশ্ন তৈরি করুন। আপনি যদি সময় নিতে চান সেক্ষেত্রে আপনি সময় নিতে পারেন, একটা পজ নিতে পারেন যে কোনো প্রশ্ন করার অথবা অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে। তবে খেয়াল রাখবেন পজটা যাতে বেশি বড় না হয়ে যায়, মোটামুটি 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড একটা পজ আপনি নিতে পারেন। এরপর হচ্ছে আপনার যে পার্টনার থাকবে এক্সাম হলে তার কথা শুনুন মনোযোগ দিয়ে। যদি আপনি তার কথা বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি বি বিটে অথবা নখ আইনমাল বলতে পারেন এবং এরপরে আপনার সঙ্গী বা আপনার পার্টনার ওই প্রশ্নটা আবার আপনার জন্য করবে। সো মোটিভেটেড থাকুন, ছোটখাটো গ্রামার ভুল হতেই পারে সাধারণত, যেহেতু আমরা প্রথম এক্সাম দিচ্ছি জার্মানের। হাসি মুখে এবং স্পষ্ট করে আপনার প্রশ্নটা বলুন এবং এক লাইনে অথবা 2 লাইনে প্রশ্নের উত্তর দিন। সো আপনারা যারা এক্সাম দিচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল, অনুসরণ করতে থাকুন আর আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিন, আশা করি পাশ করে যাবেন। টাইল দাগায় আসলে কি, এখানে আমরা কি করব? গোয়েথে আইনসের স্পিকিং এক্সামের শেষ অংশ হচ্ছে টাইল দাগায়। এই অংশের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি বাস্তব জীবনে জার্মানিতে গিয়ে
ভদ্রভাবে কাউকে কিছু অনুরোধ করতে পারেন কিনা, কিছু নিষেধ থাকলে তা প্রকাশ করতে পারেন কিনা। এক্সামিনার দেখতে চান সহজ জার্মান ভাষায় সঠিকভাবে যোগাযোগ করতে পারছেন কিনা। পরীক্ষার ধরন এবং প্রক্রিয়া। পরীক্ষায় আপনার সাথে একজন পার্টনার থাকবে। এক্সামিনার আপনাদের সামনে কিছু ফ্ল্যাশ কার্ড, ছবির কার্ড উল্টো করে রাখবেন, ছবির কার্ডগুলো উল্টো করে রাখবেন। এরপরে যখন এক্সামিনার অনুমতি দিবে তখন আপনি ওই ছবির কার্ড বা ফ্ল্যাশ কার্ডগুলো উল্টো করে কিছু ছবি দেখতে পাবেন। হতে পারে সেটা পানির ছবি, হতে পারে সেটা কলমের ছবি, চেয়ারের ছবি, টেবিলের ছবি, উইন্ডোর ছবি, অথবা মোবাইল টেলিফোনের ছবি হতে পারে। ছবির যে নোমেনটা থাকবে ওই নোমেনটাকে প্রথমে আপনি জার্মানে কনভার্ট করবেন এবং ওই নোমেনটি ব্যবহার করে এবং ওই নোমেনের সাথে বিটে ব্যবহার করে আপনি একটা রিকোয়েস্ট তৈরি করবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, অনেক সময় আপনি ফেবোটেন কার্ড পাবেন যেগুলো করা নিষেধ সাধারণত, যেমন রাউখেন ধূমপান করা অথবা পার্কেন, এরকম অনেক ছবি পাবেন। লাল গোল দাগ দেওয়া বা নিষেধ চিহ্ন দেওয়া থাকবে। ওগুলো আপনাকে প্রথমে জার্মানে কনভার্ট করতে হবে, যে ওয়ার্ডটা দেওয়া থাকবে ওই ওয়ার্ডটা, এবং আপনাকে বলতে হবে যে এখানে এই জিনিসটা করা যাবে না বা এই জিনিসটা করা নিষেধ। হতে পারে সেটা রাউখেন ধূমপান করা অথবা পার্কিং করা, এগুলো আর কি। আপনি যে বিটে ব্যবহার করে রিকোয়েস্ট করবেন, ওই রিকোয়েস্টের বিপরীতে আপনার পার্টনার ওই রিকোয়েস্টের উপরে রিয়্যাক্ট করবে। আপনি যে ফেবোটেন করবেন, যেটা করতে নিষেধ করবেন, ওই নিষেধের উপরে আপনার পার্টনার রিয়্যাক্ট করবে। সেম ওয়েতে যখন আপনার পার্টনার আপনাকে কিছু রিকোয়েস্ট করবে তখন আপনি এর উপরে রিয়্যাক্ট করবেন, অথবা সেই যখন ফেবোটেন কার্ড ব্যবহার করবে তখনও আপনি এর উপরে রিয়্যাক্ট করতে হবে। এর মার্ক হচ্ছে 5। সুতরাং এটা খুবই ইজি। আপনি কিছু ট্রিক্স ইউজ করলেই এই 5 নাম্বার সহজেই পেতে পারেন। এটা হচ্ছে আমাদের এক্সামের কার্ড। এইরকম কার্ড থাকবে, যেমন এখানে ভাষা দেয়া আছে, ভাষা মানে হচ্ছে পানি, উইন্ডো দেয়া আছে, স্টিফ মানে হচ্ছে কলম দেয়া আছে, হ্যান্ডি মোবাইল দেয়া আছে, ব্যাগ দেয়া আছে, মাউস দেয়া আছে। এরকম সেম এরকম ছবি আপনার এক্সাম হলেও দেয়া থাকবে। সুতরাং আমরা এখানে দেখছি ভাষা ব্যবহার করে কিভাবে আমি রিকোয়েস্ট বা অনুরোধ করতে পারি। Können Sie mir bitte ein Glas Wasser geben? Können Sie mir bitte ein Glas Wasser geben? আমাকে এক গ্লাস পানি দিবেন? আপনি রিকোয়েস্ট করতেছেন। সব সময় মনে রাখবেন আইনসের এক্সামের জন্য জি ফরমেট ইউজ করবেন। যখনই কোনো প্রশ্ন করবেন অথবা আদেশ করবেন, অনুরোধ করবেন, নিষেধ করবেন, অফকোর্স সবসময় জি ব্যবহার করবেন, কারণ জি ব্যবহার করলে আপনার ভার্বের কনজুগেশন করতে হচ্ছে না, এখানে একটা কাজ আপনার কমে যাচ্ছে। এবং এক্সপ্রেশন টাইল দেখাইতে সব সময় অবশ্যই বিটে ব্যবহার করবেন, কারণ এটা দ্বারা পোলাইটলি কাউকে রিকোয়েস্ট করা বোঝায় অথবা আদেশ নিষেধ করাও বোঝায়। এরপরে হচ্ছে ফ্যান্সটা মানে হচ্ছে জানালা। এটা দিয়ে কিভাবে আমি একটা রিকোয়েস্ট করতে পারি, যেমন können Sie bitte das Fenster öffnen? Können Sie bitte das Fenster öffnen? মানে হচ্ছে আপনি কি জানালাটা একটু খুলবেন, আপনি কি জানালাটা একটু খুলবেন। এরপরে আছে হ্যান্ডি ব্যবহার করে কিভাবে আমরা একটা রিকোয়েস্ট করতে পারি পোলাইটলি, darf ich bitte ja Handy benutzen? darf ich bitte ja Handy benutzen? আমি কি আপনার মোবাইল ফোন ব্যবহার করতে পারি, আমি কি আপনার মোবাইল ফোন ব্যবহার করতে পারি। সো আমরা রিকোয়েস্ট করার জন্য কি কি ফর্মুলা ব্যবহার করলাম, können Sie, যেমন können Sie mir bitte, যদি কোনো কিছু গিভেন মানে দেয়া অথবা হেল্পেন থাকে তখন আপনি এই können Sie ব্যবহার করতে পারেন, যেমনটি আমরা একটু আগে করেছিলাম। können Sie mir bitte ein Glas Wasser geben? können Sie bitte das Fenster öffnen? können Sie mir bitte এই পর্যন্ত সেম থাকবে, können Sie mir bitte এই পর্যন্ত সেম থাকবে। এরপরে আমরা কিউ কার্ডে যে ছবিটা দেয়া থাকবে ওই ছবিটা নিয়ে গেবেন দিব অথবা অফনেন দিব অথবা মাখেন দিতে পারি। সুতরাং ডিপেন্ড করে আপনার ছবিটা কিরকম আসতেছে, তবে können Sie mir bitte এই পর্যন্ত আপনার সেম থাকবে।
আপনি যদি এইটা শিখে যান এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনার আয়ত্তে নিয়ে আসেন, তাহলে টাইল দেখাইয়ের প্রায় 60-70% আপনার আয়ত্তে চলে আসবে। অনেকগুলো ছবি দেয়া থাকবে যেগুলো আপনি খনিনজিমিয়া বিটে দিয়ে ইউজ করতে পারবেন। সুতরাং খনিনজিমিয়া বিটে এটা সেম থাকবে। এরপরে আপনার যে পিকচার দেয়া থাকবে ওই পিকচার অনুযায়ী আপনি লাস্টের ভার্ব বসাবেন এবং অ্যাজ ইউজুয়াল আপনার নোমেনটা বসিয়ে দিবেন। একেবারে সিম্পল। সুতরাং খনিনজি দিয়ে শিখলাম। এরপর ডাফ মানে অনুমতিপ্রাপ্ত। সো ডাফ ইজ বিটে ইয়া হ্যান্ডি বেনার্সেন, ডাফ ইজ বিটে ইয়া হ্যান্ডি বেনার্সেন, বিটে যাতে করে কোনো রিকোয়েস্টে বাদ না পড়ে। খনিনজিমিয়া বিটে ইটস ভেরি ইজি, ভেরি স্মুথলি আপনি অনেক জায়গাতেই এটা ব্যবহার করতে পারবেন। আর ডাফ আপনি কখন ব্যবহার করতে পারবেন? কারো কাছ থেকে পারমিশন নিতে হবে, তখন আপনি ডাফ ব্যবহার করতে পারেন। ডাফ ইস বিটে, আমি কি করতে পারি। যখন কেউ আপনাকে প্রশ্ন করবে এর উপরে রিয়াক্ট করার জন্য, এর উপরে পজিটিভ রিয়াক্ট করার জন্য আপনি ব্যবহার করতে পারেন ইয়া জ্ঞান, ওটা ইয়া নাচুলিশ, ওটা হিয়া বিটে, এগুলো ব্যবহার করতে পারেন। আর যদি আপনি নেগেটিভ ভাবে রিয়াক্ট করতে চান বা উত্তর দিতে চান, তখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন টুট মি লাইট ইসাবে কাইনেন ওডা কাইনে, এরপর আপনার নোমেন বসবে। অথবা লাইডার নিস্ট, লাইডার নিস্ট, দুঃখজনক ভাবে না। আমি সবসময় প্রেফার করি পজিটিভলি আপনি ব্যবহার করতে পারেন, এটাই বেটার। ইয়া জ্ঞানে, ইয়া না ট্রোলিশ, ওডা হিয়া বিটে, সিম্পলি এবং পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এরপর আসেন ফেয়ারবোটেন। যদি কোনো জিনিসের উপরে এরকম রেড চিহ্ন দেওয়া থাকে, এর মানে হচ্ছে এটা করা যাবে না। এটাকে কিভাবে আমরা জার্মানিতে প্রকাশ করতে পারি বা এটা কিভাবে আমরা এক্সাম হলে বলতে পারি? ফর্মুলিয়াগেন আইন্স, এক নাম্বার ফর্মুলা হচ্ছে জি ডুফেন হিয়া নিস্ট, জি ডুফেন হিয়া নিস্ট। আপনি এখানে জি ডুফেন মানে হচ্ছে আপনার অনুমতি নেই, হিয়া নিস্ট এখানে না, এরপরে আপনার ভার্ব বসবে। যেমন এটা হচ্ছে রাউখেন মানে ধূমপান করা, ওডা ফাকেন পার্ক করা, ওডা সুইমেন, ওডা টানসেন, ওডা জিঙ্গেন, ওডা মুজিক হোগেন, ওডা লাউফেন। সুতরাং যে ছবিটা আসবে না কেন ওই ছবি রিলেটেড ভার্বটা আমি এখানে বসিয়ে দেব। সিম্পল এবং খুবই ইফেক্টিভ। জি ডুরফিন হিয়ার নিস্ট রাউখেন, জি ডুরফিন হিয়ার নিস্ট সুইমেন, এরকম করে। ফর্মুলিয়াগেন সোয়াই হচ্ছে হিয়া ইজ ড্যাশ ফেবোটেন, এখানে হবে আপনার নোমেন, এখানে আপনার নোমেন বসবে। এরপরেও আর একটা ফর্মুলা আমরা ব্যবহার করে দিতে পারি, রাউখিন জি হিয়া বিটে নিস্ট এস ইস ফেবোটেন, রাউখিন জি হিয়া বিটে নিস্ট এস ইস ফেবোটেন, ওটা ফারকিন জি হিয়া বিটে নিস্ট এস ইস ফেবোটেন, ওটা সুইমেন জি হিয়া বিটে নিস্ট এস ইস ফেবোটেন। আপনি চাইলে ফর্মুলা আইস যেটা আছে ওইটা করতে পারেন, আমি রিকমেন্ড করব। এছাড়াও আপনি চাইলে ফর্মুলিয়াগেন দেখাই যেটা আছে এটাও করতে পারেন। দুইটাই সিম্পল সিম্পল সেন্টেন্স এবং খুবই ইফেক্টিভ টাইল দেখাইয়ের জন্য। কমন মিস্টেক যেগুলো করে স্টুডেন্টরা সাধারণত হলে গিয়ে এক শব্দে কথা বলে। শুধু কার্ডটা দেখে ভাষা আছে ভাষা বলে দিলাম, হ্যান্ডি আছে হ্যান্ডি বলে দিলাম, এটা করা যাবে না কখনোই। পুরো সেন্টেন্সটা আপনাকে বলতে হবে। বিটে ব্যবহার না করা, অনেকে আছে বিটে ব্যবহার করে না, বাট বিটে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, আর না করলে কথাটি অভদ্র শোনাবে। সুতরাং বিটে অবশ্যই ব্যবহার করবেন। এরপর হচ্ছে স্টেটমেন্ট বলে ফেলা। এক্সাম্পল, ইস ব্রাউকে ভাষা, ইস ব্রাউকে ভাষা মানে হচ্ছে আমার পানি দরকার। এটা কোনো রিকোয়েস্ট না, কিন্তু এটা একটা স্টেটমেন্ট। বাট এটাকে যদি আমি ডিফারেন্ট ভাবে বলেন, können Sie mir bitte ein Glas Wasser geben, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিবেন, সো এটা হচ্ছে রিকোয়েস্ট। টাইল দেখাইয়ের প্রথম পার্টটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট করতে হবে। টাইল দেখাইয়ের প্রধানত আসে রিকোয়েস্টের বিষয়টা। আপনি কারো কাছে কোনো রিকোয়েস্ট করতেছেন, বাট আপনি ইস ব্রাউকে ভাষা আমার পানি দরকার, এটা কোনো রিকোয়েস্ট না, এটা একটা। সুতরাং আপনাকে অনুরোধ করতে হবে টাইল দেখাইতে। এরপর হচ্ছে সাইন না দেখে অনুরোধ করা। এই চিহ্ন যদি দেখেন, এরপরেও যদি আপনি রিকোয়েস্ট করেন können Sie mir bitte দিয়ে, তাহলে অবশ্যই নাম্বার কাটা যাবে। চিহ্ন থাকলে অবশ্যই ফেবোটেনের স্ট্রাকচার আমাদের ব্যবহার করতে হবে। পার্টনার অনুরোধ পূরণ করলে অথবা উত্তর দিলে শেষে ডানকে বলতে কখনোই ভুলবেন না। এটা হচ্ছে একটা কনভারসেশনের ক্লোজিং। শর্টলি বলতে গেলে আমাদের দুইভাবে কোশ্চেন আসে টাইল দেখাইতে। একটা হচ্ছে রিকোয়েস্ট করতে হয়, রিকোয়েস্ট করার জন্য আমরা können Sie mir bitte এটা ব্যবহার করতে পারি, ওরা ডাফ ইস বিটে এটা ব্যবহার করতে পারি, ইয়া জ্ঞানে হিয়া বিটা এগুলো ব্যবহার করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে ফেবোটেন নিষেধ করা অর্থে
নিষেধ করা রিলেটেড অনেকগুলো কার্ড আছে, সেগুলোর জন্য আমরা ব্যবহার করতে পারি জিডুরফিন হিয়ার নিস্ট, জিডুরফিন হেয়ার নিস্ট, এখানে রাউখেন, সুইমেন, টানসেন এরকম ব্যবহার করতে পারি, অথবা হেয়ার ইস্ট ড্যাশ ফেবোটেন, এই ড্যাশের জায়গায় আপনি নোমেন বসাবেন যে জিনিসটা ফেবোটেন করা হয়েছে। এর উত্তর আপনি বলতে পারেন আখজো, ওরা টুট মিয়া জিয়া লাইট, ওরা আলিস ক্লাব, ওরা ডাঙ্কে। সো এই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারেন। প্র্যাকটিস চ্যালেঞ্জ, এই ভিডিওটি পজ করুন এখন। এরপরে আপনি চিন্তা করুন যখন আপনি এক্সাম হলে গিয়েছেন, এখন এক্সাম হলে গিয়েছেন, আপনার কিউ কার্ডে ব্রড পড়েছে, এখন কিভাবে আপনি রিকোয়েস্ট করবেন? আপনার কিউ কার্ডে রাউখেন পড়েছে যেটা ফেবোটেন, এটা কিভাবে আপনি ফেবোটেন করবেন? এগুলো লিখে এখনই কমেন্ট বক্সে জানান। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, সেখানে আমরা বিস্তারিত কথা বলতে পারি। আর যদি আপনি স্বল্প মূল্যে আমাদের সাথে পেইড কোর্স করতে চান সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা লেজেন শিখবো, লেজেন কিভাবে টাইল লাইন, টাইল সোয়াই, টাইল লাগাই সহজে এবং ফুল মার্কস নিয়ে পরীক্ষায় পাশ করতে। ওই ভিডিও দেখার জন্য এখানে একটা প্লেলিস্ট দেওয়া আছে, ওটা ক্লিক করতে পারেন। দেখা হবে ওই ভিডিওতে। বিজদান চুইস।